Assalamu alaikum. Hello everyone. I am Mohammad Pial. I will be the instructor of this course, Machine Learning. And today I will give a basic introductory session. So let's go for the session. Here there are two words actually, machine and learning. So what is machine? Actually we know machine is actually a dumb object. আসলে মেশিনের কোনো সে ধরনের জ্ঞান বুদ্ধি নেই। মেশিন আমাদের ইনস্ট্রাকশনে চলে। তো এই মেশিনকে কিভাবে আসলে লার্ন করানো যায় এইটাই হচ্ছে আমাদের এই কোর্সের মূল প্রতিপাদ্য বিষয়। তো চলুন আমরা দেখি কিভাবে শেখানো যায়। তো আমরা মেশিনকে একটি বাচ্চার সাথে তুলনা করতে পারি, যেমনটা হয় যে আমরা আবার একটি বাচ্চাকে যখন শেখানোর চেষ্টা করি যে হচ্ছে ধরছে একটা বল, তো আমরা বলি যে হ্যাঁ বাবা এই হচ্ছে গোল, বল হচ্ছে এরকম গোল হয়। তো এটা দেখে আমরা বলি হচ্ছে যে এটা হচ্ছে বল। তো এরকম বিভিন্ন ধরনের বল কয়েকবার দেখানোর পর সে দেখে শুনে আসলে মোটামুটি একটা ধারণা অর্জন করতে পারে, এবং পরবর্তীতে যখন এই ধরনের গোল অন্য কোনো অবজেক্ট সে দেখে তখন সে বলতে পারে ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের তাহলে এটা হচ্ছে বল। তো এইভাবে হচ্ছে আমরা সাধারণত বাচ্চাদের শেখাই। যেমন এখানে ছবি দেখানো হয়েছে যে একটি মাছের ছবি, এবং অবশ্যই এটি দেখার পর বাচ্চারা সাধারণত কৌতূহল হয়ে জিজ্ঞেস করে এটা কি। তখন কেউ যদি তাকে বলে দেয় যে এটা হচ্ছে একটা মাছ, এবং পরবর্তীতে আরেকটি ছবি অন্য একটি মাছের, এবং তখন জিজ্ঞেস করবে যে এটা আবার কি, তখন আমরা বলে দিতে পারি যে এটাও একটা মাছ এবং এটাও আরেকটা মাছ। তো এইভাবে শেখার পর সে আসলে একটা ধারণা করতে পারবে যে আচ্ছা তাহলে মাছ বোধহয় এরকম হয়। তো মেশিনকেও আমরা আসলে ঠিক একইভাবে শেখাতে পারি, যেমনটা এই যে মাছের যতগুলো ছবি, এই ছবিগুলোই হচ্ছে আমাদের ইনপুট ডাটা। তো এই হচ্ছে আমার মেশিন যাকে আমি শেখাবো। এই ইনপুট ডাটাগুলোকে তাকে দিয়ে দিব এবং বলবো এরা কিন্তু মাছ। তুমি যদি এরকম কিছু দেখো তাহলে অবশ্যই বুঝে নিবে যে এরা হচ্ছে মাছ। তো তাহলে আমরা দেখি পরবর্তীতে যখন আমরা নতুন একটি ডাটা আমরা দিলাম এই মেশিনের মধ্যে, সে আসলে পূর্ববর্তী ধারণা থেকে আমাদেরকে অ্যান্সার দিবে যে কি এটা হচ্ছে একটা মাছ। তো একইভাবে যদি বলে উদাহরণটাও দেখি, তো এই শেপ দেখে কালার দেখে প্রথমে হয়তো যদি আমরা ফুটবল দেখাই তাহলে মনে করবে আচ্ছা সাদা কালো হলেই মনে হয় ফুটবল, বা এই গোল শেপ হলে মনে হয় ফুটবল। তখন যখন সে আরেকটি বল দেখিয়ে, যেমন বাস্কেটবল দেখিয়ে যদি বলা হয় যে এটাও একটা বল, তখন সে একটু ধারণা করবে আচ্ছা তাহলে তো সাদা কালো না এই কালারটা, তাহলে হয়তো গোল শেপ দুইটারই যেহেতু সেম সিমিলার ফিচার আছে, তো তখন চিন্তা করবে তাহলে আমরা যদি গোল শেপ হয় তাহলে হচ্ছে ফুটবল, তো এরপর গোল শেপ হয় তাহলে হচ্ছে পরে যদি আমরা ভলিবল দেখাই তো এটারও গোল শেপ, তখন সে বুঝতে পারে আচ্ছা ঠিক আছে তার মানে হচ্ছে গোল শেপ হলেই আমরা তাকে বল বলতে পারি। তো এই বলগুলো হচ্ছে আমার ইনপুট ডাটা। এই ডাটাগুলো আমরা মেশিনে পাস করব। এই ছবিগুলোর পরপর আমরা বলে দিব যে এটা কিন্তু বল। তো এরকম কিছু দেখলে তুমি ভবিষ্যতে চিন্তা করে নিবে যে এটা হচ্ছে বল। তো একইভাবে যদি আমরা এই নতুন একটি বলকে মেশিনে পাস করি তো সে মোটামুটি কারেক্টলি বলতে পারবে যে হ্যাঁ এটা হচ্ছে বল। তো এখন আসি আমরা আসলে ফর্মাল সংজ্ঞায়। ইনি হচ্ছেন হার্বার্ট আলেকজান্ডার সাইমন, যিনি লার্নিং কে এবং মেশিন লার্নিং কে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। লার্নিং বলতে তিনি যেটি বুঝিয়েছেন যে বর্তমানে আমার যে পারফরমেন্স আসছে সেই পারফরমেন্সকে আমি যদি এক্সপিরিয়েন্সের মাধ্যমে ইমপ্রুভ করতে পারি তাহলে হচ্ছে আমি বলতে পারবো যে হ্যাঁ আমি কিছু শিখছি, আমার লার্নিং হচ্ছে। তো মেশিনের ব্যাপারটা সেম, মেশিন যদি তার পারফরমেন্সকে এক্সপিরিয়েন্সের মাধ্যমে ইমপ্রুভ করতে পারে তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ মেশিন শিখছে। ট্র্যাডিশনাল প্রোগ্রামিং এর সাথে মেশিন লার্নিং এর আসলে পার্থক্যটা কোথায়, বা মেশিন লার্নিং কেন দরকার হলো? কারণ ট্র্যাডিশনাল প্রোগ্রামিং হচ্ছে কিছু সেট অফ রুলস নিয়ে কাজ করে, এর বাইরে সে যেতে পারে না। যেমনটা যদি আমরা একটা উদাহরণ চিন্তা করি, কোনো সংখ্যা জোড় বা বেজোড় এর ডিফাইন করা রুলস আছে, যে কোনো সংখ্যা যদি 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ 0 হয় তাহলে একমাত্র সে জোড়, অথবা যদি 0 না হয় অন্য কিছু হয় তখন আমরা বলবো যে এই সংখ্যাটি হচ্ছে বিজোড়। তো এর বাইরে আসলে যাওয়ার কোনো সুযোগ নেই, এর মধ্যে আসবে। তো এই হচ্ছে প্রোগ্রাম করা, যেখানে আমরা বলে দিব যে সংখ্যাটি 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ 0 হলে জোড়, না হলে বিজোড়। আর নতুন ডাটা আমরা এখানে পাস করব, এরপর কম্পিউটার তা থেকে বিশ্লেষণ করে আমাদেরকে জানিয়ে দেবে যে সংখ্যাটি জোড় নাকি বিজোড়। কিন্তু মেশিন লার্নিং এর ক্ষেত্রে যে ব্যাপারটা হবে যে আমরা প্রথমে ডাটা প্রোভাইড করি, মানে যেমন মাছের ছবি প্রোভাইড করি এবং আউটপুট প্রোভাইড করি, অর্থাৎ আমরা বলে দিই যে একটা মাছ। তো
তো এই দুটো ব্যাপারকে অ্যানালাইসিস করে সে আসলে একটা প্রোগ্রাম তৈরি করে। আগে যেমনটা আমাদেরকে একটা আউটপুট তৈরি করে দিচ্ছিল ট্র্যাডিশনাল প্রোগ্রামিং, কিন্তু মেশিন লার্নিং কিন্তু আমাদেরকে একটা প্রোগ্রাম তৈরি করে দিবে প্রথমে। তো এই প্রোগ্রাম পরবর্তীতে নতুন কোনো ডাটার উপর অ্যানালাইসিস করে বলতে পারবে যে হ্যাঁ, এটা আসলে মাছ নাকি বল নাকি অন্য কিছু। অর্থাৎ এখানে আসলে সেট অফ ডিফারেন্ট রুলস নেই, এবং এখানে আসলে কিন্তু 100% কারেক্টনেস পাওয়া যাবে এমনটা না। এটা ডিফারেন্ট কনটেক্সটের উপর আসলে আমরা বিচার করি। যদি আমরা ধরে নিই যে হ্যাঁ 95% সিমিলারিটি পাওয়া যাচ্ছে, যেমন মাছের ক্ষেত্রে নতুন মাছটা কিন্তু আগের মাছগুলোর মতো না, একদম 100% সিমিলার না, বাট মোটামুটি অনেক দিক দিয়ে সিমিলারিটি আছে, একটা পার্সেন্টেজ সিমিলারিটি, তখন আমরা বলতে পেরেছিলাম যে ও আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মাছ। তো সবসময় 100% অ্যাকুরেসি পাওয়া যাবে না, এবং না পাওয়ার সম্ভাবনাই বরঞ্চ বেশি। তো মোটামুটি একটা লেভেল পর্যন্ত আমরা কনটেক্সটের উপর ডিপেন্ড করে ঠিক করে দিই যে হ্যাঁ এত পার্সেন্ট সিমিলারিটি আসলে আমরা বলি যে মডেলটা ঠিক আছে। তো আসলে মেশিন লার্নিং কেন প্রয়োজন? কারণ এখন আসলে ডাটা ইনফরমেশন যুগে হিউজ ডাটা প্রতিনিয়ত তৈরি হচ্ছে। এই ডাটাগুলো থেকে আমরা যদি আমাদের স্পেসিফিক ইনফরমেশনকে বেছে নিয়ে আসতে চাই, তাহলে হাজার হাজার লক্ষ কোটি মানুষ দিয়েও অ্যানালিসিস করে বের করা সম্ভব না। কিন্তু মেশিন লার্নিং আসলে ইজিলি এই ব্যাপারটা করতে পারবে, এবং তুলনামূলক অনেক কম সময়ে, এবং এটা আরো দিনের পর দিন অ্যানালিসিস করে আরো ফাস্টার করার চেষ্টা করা হচ্ছে। তো এই ধরনের ক্রিটিক্যাল এবং হচ্ছে কঠিন সিস্টেমগুলো কাস্টমাইজ করার জন্যই অ্যাকচুয়ালি এই মেশিন লার্নিংটা বেশি জরুরি। তো এছাড়া আরো বিভিন্ন দিকে অনেক অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, যা আমরা হয়তো পরবর্তীতে কোনো এক সময় জানবো, যেমন ইমেজ প্রসেসিং, কম্পিউটার ভিশন, এনএলপি, মার্কেটিং, ম্যানুফ্যাকচারিং, ফেস রিকগনিশন, বায়োইনফরমেটিক্স, বিভিন্ন ধরনের অ্যানালাইসিস, মেডিসিন, এক্সেট্রা এক্সেট্রা। সো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।